balloons. একটা বড় বাংলোর ভেতরে নারকেল গাছ লাগানো আছে। সেটা দেখে টিঙ্গুর মুখ থেকে নাল পড়তে থাকে। এ লম্বু, দেখ না ওইদিকে কতগুলো নারকেল ঝুলে আছে। আমার হাত তোমার মতো অত লম্বা হলে না আমি সব নারকেলগুলো পেড়ে নিতাম। তুই বলতে কি চাইছিস? আমার মানে হচ্ছে কিছুটা নারকেল পেড়ে আমার হাতে দে না। তোকে এত লম্বা বানিয়েছে ভগবান, তো কিছু লাভ তো উঠা। তুইও না শুধরাবি না টিঙ্গু। নিচে তো বেঁচে যাস আর আমার দিয়ে উল্টো সিধে কাজ করে সব সময়। কোনো চৌকিদার দেখে নিলে তো। এখন বেশি হরিশ্চন্দ্র বানিস নে, নাল তো তোর গাল থেকেও পড়ছে। সন্ধেবেলা দুজনে বসে আইপিএল দেখবো আর নারিয়েল পানির মজা নেব। বাস, আইপিএল এর নামে মন জিতে নিয়েছিস আমার, কিন্তু দেখবি কোথায় সেটা তো বল। আগে নারিকেল পার, তারপরে বলছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি থৈলি তো তৈরি কর। আমি কিছু নারকেল পেড়ে ওতে ভরে দিচ্ছি। এই লম্বু, আজ আমি তোর জন্য বড় স্ক্রিনের ব্যবস্থা করেছি। ওখানে আমরা সবাই বসে আইপিএল দেখবো। রামগঙ্গা চৌধুরীর পাশের ময়দানে এসে যাবি, ঠিক আছে? ঠিক আছে। খোলা ময়দানে সবাই একসাথে হয়ে যায়। ছোট ময়দানে কিছু লোক মনিটর লাগিয়ে ম্যাচ চালিয়ে রেখেছিল। আরে কত সুন্দর জায়গায় নিয়ে এসছি আমাকে, এত বড় স্ক্রিন, আজ মজা এসে যাবে। আগে এইটা বল কি আজ কোন টিম জিতবে, বোম্বে না চেন্নাই? আর চেন্নাই জিতবে, ওতে ধোনি পাজি যে আছে। জিতবে তো বোম্বে টিমই জিতবে, ওতে সচিন স্যার যা আছে। হেরে যাবি তুই, হেরে যাবি। শর্ত লাগা। লাগা শর্ত, আজকে তুই হেরে যাবি। ধোনি সবসময় কোথায় যেতে, আর জেতার রেখা তো ব্যাস শুধু ওর হাতেই আছে। তখনই সচিন প্রথম 6 মেরে দেয়। সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। দেখ, বলেছিলাম না আমি। এখন তো শুধু শুরু হয়েছে। ম্যাচ শুধু 4 ওভারে হয়েছিল, আর তখনই খুব জোরে জোরে বৃষ্টি নেমে গেল। আর সবাই এদিক ওদিক করে গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আরে সব মজা কিরকিরা হয়ে গেছে, কত সুন্দর ম্যাচ চলছিল। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু এখন কি করব? তখনই একটা বাচ্চা খুব জোরে চিৎকার দিয়ে ওঠে, স্ক্রিন! আমাদের স্ক্রিন জলে ভিজে ফেটে গেল। আরে এই স্ক্রিন তো ফেটে গেছে টিঙ্গু, এবারে আমরা ম্যাচ কি করে দেখবো? আরে দাঁড়া বাবা, পানি থেমে তো যাক, তারপরে কিছু জোগাড় করছি। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায় আর সবাই একসাথে হয়ে যায়, কিন্তু সবাই খুব উদাস থাকে। হে ভগবান, আজকের ফাইনাল ম্যাচ দেখার জন্য তো আমরা কত তৈরি করেছিলাম, আমাদের স্ক্রিনই গলে ফেটে গিয়েছে। এখন কি হবে? বাবা, তাহলে কি আমরা ম্যাচ দেখতে পারবো না? জানি না মামুনি, কি করব এখন। এর থেকে ভালো ছিল যে ঘরের সেই ছোট স্ক্রিনে ম্যাচ দেখে নিতাম। ফোনেতে ম্যাচ দেখলেও সে মজাটা আসতো না। ওদিকে লম্বু টিঙ্গুও ভীষণ ডিস্টার্ব থাকে। আরে টিঙ্কু, কিছু একটা উপায় কর না, তোর দিমাগ তো এত তেজ চলে, তবুও চুপ করে আছিস আজ। আরে দাঁড়া বাবা, কিছু ভাবতে তো দে আমাকে। টিঙ্গু এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে ওর নজর লম্বুর সাদা পাঞ্জাবির ওপর পড়ে। পেয়ে গেছি আইডিয়া। কি আইডিয়া আছে, তাড়াতাড়ি বল, ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। আগে ওই গাছের ডাল ভেঙে নিয়ে আয়। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। লম্বু কাছ থেকেই একটা গাছ থেকে খুব তাড়াতাড়ি একটা ডাল নিয়ে আসে। এই লাউ ডাল, কিন্তু তুমি করতে কি চাইছো তাড়াতাড়ি বলো, নতুবা ম্যাচ শেষ হয়ে যাবে। দাঁড়াও বাবা, এখন এই ডালটাকে ওখানে সামনে লাগিয়ে দাও, যেখানে আগের স্ক্রিন গলে ভেঙে গিয়েছিল। শুধু কাপড় টাঙানোর জায়গা ছেড়ে দিবি, ব্যাস। কিন্তু এত বড় আর সাদা কাপড় কোথায় আছে টিঙ্গু? তুই আগে আমি যেটা বলছি সেটা কর। ঠিক আছে, এক্ষুনি আমি তাড়াতাড়ি এটাকে লাগিয়ে দিচ্ছি। লম্বু সেই আগের ডালটা আর গলে থাকা কাগজটা ফেলে দেয়। জানি না টিঙ্গু আমার থেকে কি করাতে চাইছে। এই আঙ্কেল কি করছে? তাহলে কি আবার ম্যাচ শুরু হবে? মনে তো সেটাই হচ্ছে মামনি, কিছু তো জোগাড় হয়েই যাবে, তুমি চিন্তা করো না। লাউ টিঙ্গু, তোমার ডাল লাগিয়ে দিয়েছে, এবারে বলো কি করতে হবে। এবারে তোমার সাদা পাঞ্জাবি খোলো তাড়াতাড়ি, আর ওকে ডালের নিচেই মনিটরের সামনে
স্ক্রিনের মতো টাঙাও। এ কি কথা বলছো? আমি পাঞ্জাবি কি করে খুলবো? শুধু তোমার পাঞ্জাবিটাই আছে যেটা পুরো স্ক্রিন হতে পারে। তাড়াতাড়ি করো, ম্যাচ শেষ হয়ে যাবে। আর এমনিতেও ভিতরে তুমি সলমান খানের মতো স্যান্ডো তো পরেছো। আজ তো একদম হিরো লাগছো তুমি। কিন্তু আমি করতে পারবো না এইসব। তখনই আশেপাশে সেই উদাস বাচ্চাদের দিকেও নজর যায়। ও ওদের উদাসী দেখতে পারে না আর বলে ওঠে, ঠিক আছে, শুরু করো তোমার মনিটর। স্ক্রিন বানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই লম্বুর পাঞ্জাবির মধ্যে ম্যাচের প্রসারণ শুরু হয়ে যায়। সবাই খুব হাততালি বাজিয়ে বাজিয়ে ম্যাচ দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যে লম্বুর টিম জিতে যায় আর ওরা দাঁড়িয়ে নাচতে থাকে। বাচ্চারা ওর কাছে এসে ম্যাচ দেখানোর জন্য ওকে থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ আঙ্কেল, আজকে আপনার জন্যই আমরা এই ম্যাচটা দেখতে পারলাম। এদিকে লম্বু টিঙ্গুর সাথে মজা করে। আবে ওই টিঙ্গু, তুই তো হেরে গেছিস। এখনো হারিনি, এখন আর একটা ম্যাচ খেলে দেখে নিচ্ছি। সব লোকও এখানে, কি বলছো সবাই? হয়ে যাক একটা ম্যাচ। সবাই হ্যাঁ বলে। দুজন নিজেদের টিমে 11 জন প্লেয়ার নিয়ে নেয়। চলো, আজকে আমি তোমাকে দেখাচ্ছি ব্যাটিং কাকে বলে। আর আমি বলবো বোলিং কাকে বলে। টিঙ্গুর প্রথম বলেই লম্বু আউট হয়ে যায়। ও কিছুই বুঝতে পারে না যে কি হলো। ও টিমও বাস 57 রান বানিয়ে আউট হয়ে যায়। এবারে আমার ব্যাটিং আছে লম্বু, সাবধানে থাকো। কিন্তু বল তো আমার হাতে টিঙ্গু, দেখছি কি করে বাঁচিস আমার বলের থেকে। আর দেখতে দেখতে লম্বুর প্রথম বলেই টিঙ্গু 6 মেরে দেয়। আরে এটা কি করে হলো? এই ময়দানের আমি সচিন লম্বু, এখানে শুধু আমারই রান হয়। যদি তুই সচিন হোস তো আমিও অনিল কুম্বলে আছি। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। আর এর পরের বলেই ও গুগলি মেরে দেয়, যার জন্য টিঙ্গুর উইকেট পড়ে যায়। ময়দানে সবাই একসাথে হাততালি দিতে থাকে। আইপিএল থেকে বেশি মজা এই ম্যাচে এসেছে, তাই না বাবা? হ্যাঁ মামুনি, ঠিকই। কিছুক্ষণের মধ্যেই টিঙ্গুর টিম 59 রান বানিয়ে নেয় আর জিতে যায়। সবাই খুব জোরে জোরে হাততালি দিতে থাকে আর ম্যাচ শেষ হয়ে যায়। একটা কথা তো আছে টিঙ্কু, আজ আমি তোমার দিমাগকে মেনে গেছি। কি করে তুমি ওই মনিটরের ব্যাপারটা সলভ করে দিলে? তোমার দিমাগ সত্যি খুব তেজ আছে। তুই ও বোলিং খুব ভালো করিস, সেটা আজ মেনে গেলাম। আজ মজাও এসে গেছে। তুই না থাকলে না আমরা ম্যাচ দেখতে পেতাম আর না ক্রিকেট খেলতে পেতাম, আর না আমি জানতে পারতাম কি তুই এত ভালো খিলাড়ি। তুইও তো আমার পার্সোনাল সচিন আছিস রে। দুজনে একসাথে গলা মিলিয়ে নেয়। Bunny Tunes.